নমস্কার দর্শক বন্ধু, এখনকার সবথেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন। কেন হচ্ছে না বাংলার ডিএ মামলার রায়দান? রয়েছে দু তিনটি কারণ। কি বলছে সুপ্রিম কোর্ট? তো এখান থেকে বিস্তারিত তথ্যটি একটু জেনে নেওয়া যাক। যত সময় যাচ্ছে তত বাড়ছে কিন্তু হতাশা সরকারি কর্মীদের মধ্যে। বহু বছরের আইন রায় শেষ করে কিন্তু ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান এখনো কিন্তু হয়নি। তবে কিন্তু ডিএ মামলার রায়দান কবে হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের। তো এখানে যেহেতু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে আসছে। তো সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা, আর এদিকে কিন্তু পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষই হওয়ার নামই নিচ্ছে না। কেন হচ্ছে না বাংলার ডিএ মামলার রায়দান? রয়েছে কয়েকটা বিশেষ কারণ, যা বলছে সুপ্রিম কোর্ট। তো এখান থেকে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। নভেম্বরে কিন্তু ডিএ মামলা শুনানি কথা থাকলেও কিন্তু সেটা হয়নি। ডিসেম্বর মাসের দিকে এগিয়ে যাচ্ছে এবং নভেম্বর মাসের শেষের দিকে হওয়ার শুনানির কথা আছে, কিন্তু সেটাও কিন্তু একেবারে স্পষ্টভাবে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনো ডেটটা আসেনি। এদিকে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এপিসি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু ডিএ মামলার রায়দানের শুনানি সামনে আসবে বলে যে ডায়েটটি সেটা কিন্তু জানা যাচ্ছে। তো প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং আশাটা দীর্ঘদিন ধরে কিন্তু আজকে নভেম্বর মাসের শেষে হতে চলেছে। এখনও সুপ্রিম কোর্ট কোনো কিন্তু আমরা সদুত্তর সেখান থেকে কিন্তু পাচ্ছি না। তবে একই সঙ্গে কিন্তু আশার কথাও জানিয়েছেন মলবাবু। তবে এইটুকু আমরা দেখছি যে আমাদের ডিএ মামলাটি যারা করেছিল, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে যেটা ছিল, একসঙ্গে বসার কথা। অর্থাৎ যখন স্পেশাল বেঞ্চ না হলে একসঙ্গে কিন্তু হচ্ছে না, তো সেই সমস্যাটা কিন্তু হচ্ছে। তিনি আরও বলেন যে সেটা দেখছি যে এখন সপ্তাহে একদিনে বা দুদিনে করে হচ্ছে। ডিএ মামলা থাকলেও সাপ্লিমেন্ট লিস্টে সেটা থাকবে বলে আমাদের কিন্তু মনে হয় না। কর্মচারী সমাজকে তা বলবো না, তবেও যদিও তাহলে এই মুহূর্তের শেষ খবর আপনারা খুব শীঘ্রই কিন্তু বিষয়টা কিন্তু জানতে পারবেন। মলয় মুখোপাধ্যায় আরও জানান যে বেশ কিছুদিনে আমরা দেখছি স্পেশাল বেঞ্চ করে দুজন বসেনি, এখন দেখছি যে স্পেশাল বেঞ্চ করে দুজন বসছে। অন্য মামলাগুলি তো শুনছেন। তো এখান থেকে কিন্তু কিছুটা হলেও সদুত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নভেম্বরের শেষের দিকে কিন্তু আপনাদের সে ফাইনাল রায়দানটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। উল্লেখ্য 27 সেপ্টেম্বর কিন্তু চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়ে গেছে। তবে নভেম্বর শেষে হতে চললেও রায় কিন্তু এখনও বর্তমানে কিন্তু আসেনি। বর্তমানে হার্ড অ্যান্ড রিভার্স রয়েছে। ডিএ মামলার শুনানি কিন্তু বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু সমাপ্ত হয়েছে। এই বেঞ্চে কিন্তু ডিএ মামলার রায়দান করবে। তবে কবে সেই মামলার রায়দান হবে সেই বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট কোনো আপডেট বর্তমানে কিন্তু নেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।